যেটা নক্কারজনক সেটা হচ্ছে যে ছাত্রদের ওপরে এইভাবে মারা হয়েছে দুদিন আগে, সেইটা প্রথমত আমার দাবি হচ্ছে সেটা কেন শোনা। যখন যখন যে দেশে 18 থেকে 40 সচেতন হয়ে গেছে, তখনই সরকারেরও সচেতন হয়ে যাওয়া উচিত। এত মানুষের রাগ না, এত মানুষের পুঞ্জীভূত এত রাগ, এবং এটা তো মানে জায়েজ রিজন, এডুকেশন। সো কোনো মনুষ্যত্ব বোধ থাকলে ওটা করা যায়? মানে আমি ভাবতে পারছি না আমাদের ছেলেমেয়েরা, আমাদের ঘরের ছেলেমেয়েরা, তারা শুধু দাবি জানিয়েছিল তারা স্বচ্ছতা। রাস্তায় থেকে ছাত্র যুবরা ওরা দেশের বাড়িতে লড়াই আন্দোলন সংগঠিত করছে। আস্তে আস্তে গান দেখিয়ে নিয়ে যেতে হবে। দড়িবানারটা যারা ধরে আছেন, এই মিছিলে যোগদান এবং এই মিছিলে যোগদান যারা কথা বলছেন তাদেরকে অ্যান্টি ন্যাশনালিস্ট বলা হচ্ছে, সঙ্গে নানান কিছু বলা হচ্ছে। কি বলতে প্রতিবাদ করলেই শুধু এই কথা? আমার খুব বেশি কিছু বলার নেই। ভারতবর্ষ যারা ভারতবর্ষের মানুষকে অ্যান্টি ন্যাশনাল বলছে, শুধু তাদের নয়, প্রথম কথা। আর এই ন্যারেটিভটা বোকা হয়ে গেছে। যে বলছে, যাদের সেল থেকে বলা হচ্ছে, যেখান থেকে যে ধরনের কথাবার্তা তারাই বলছে, আর তাদেরই লোকজন এসে লিখছে। এটা একঘেয়ে হয়ে গেছে, এটা আর এসে যাচ্ছে না কিছু। যেটা নক্কারজনক সেটা হচ্ছে যে ছাত্রদের ওপরে এইভাবে মারা হয়েছে দুদিন আগে, সেইটা প্রথমত আমার দাবি হচ্ছে সেটা কেন শোনা হচ্ছে না। সেখানে কোন সাহসে এটা বলা হচ্ছে যে আমার সময় নেই? এটা কি ভারতের সুপ্রিম কোর্ট বলতে পারে বুঝি যে ব্রুটালিটির ভিডিও সাবমিশন করা হচ্ছে, আমার দেখার সময় নেই? এটা কি বলা যায়? এটা কি স্টুডেন্টদের যথেষ্ট অপমান নয়? একদিকে ভারতবর্ষের যিনি প্রাইম মিনিস্টার, তিনি স্টুডেন্টদেরকে এসে এই ঘটনার দুদিন পরে ন্যারেটিভ দিচ্ছেন। তার দুদিন আগে সুপ্রিম কোর্ট বলছে যে আমার এই কেস শোনার সময় নেই। এর থেকে নক্কারজনক ঘটনা। ভারতবর্ষের ন্যায় আজকে সমস্যায় আছে, বিপদে আছে। আগে তো ভারতবর্ষের সাধারণ মানুষের ন্যায় ব্যবস্থা ঠিক করা হোক। পেপার লিক নর্মাল, ব্রুটালিটি নর্মাল। এই মুহূর্তে যারা চিতা আন্দোলন করছেন তারা তো মুসলমান সম্প্রদায়ের লোক নন। এই মুহূর্তে যারা চিতা আন্দোলন করছেন তারা কোন সম্প্রদায়ের লোক? তারা কোন সম্প্রদায়ের লোক? তাদের কম্পেনসেশন নিয়ে সমস্যা কেন? তাদের কথা শুনতে নারাজ কেন? তাদের নকল গ্রাম সভার হয়ে তাদের হয়ে নকল গ্রাম সভা কেন বসানো হচ্ছে? কেন তারা নদীর উপর এতদিন ধরে শুয়ে আছেন? অনেক প্রশ্ন আছে, অনেক। আমার থেকে যারা বেশি ভালনারেবল তাদের বেশি প্রশ্ন আছে। আমার মনে হয় তাদের কাছে যাও, তাদের কাছ থেকে প্রশ্নগুলো জোগাড় করো, এই প্রশ্নগুলো আর্কাইভ করো। আমার মনে হয় সেটা প্রথম কাজ। থ্যাংক ইউ। শ্রীলেখাদি প্রথমেই যে কোনো প্রতিবাদের উনি আছে, অবশ্যই ভালো প্রতিবাদ এবং এক্ষেত্রে ফর দ্য রাইট রিজনস। এক্ষেত্রে যে ভিডিওটা দেখিয়ে স্টুডেন্টস, মা বাবা এবং মাইনরিটিস, যারা অন্য ধর্মের লোকজন, যারা একদম মানে কি বলবো কোণঠাসা করে রাখা হয়েছে তাদের, সেই সবাই মিলে আজকে একটা স্বতঃস্ফূর্ত ভাবে এখানে এসছে। মানে এত মানুষের রাগ না, এত মানুষের পুঞ্জীভূত এত রাগ, এবং এটা তো মানে জায়েজ রিজন, এডুকেশন। সো এবং মানুষের মধ্যে এই যে আমাদের একটা টেন্ডেন্সি আছে না দেবতা করে রাখা, কাউকে না খালি দেবতা করে দিই আমরা, তো সেইটা ভাঙার সময় এসে গেছে। আই গেস আজকে মানুষের এই ঢলটাই এই সবকিছু বলে দেবে, বলে দিচ্ছে।
কারণ তারা জানে না বলে যে আমরা সংবিধানের বিরোধী কোনো কিছু করা হচ্ছে না। তো একটা দলের নেতা, এটা তো আমাদের জনপ্রতিনিধি, আমাদের কনস্টিটিউশন এখনো বলে উই দ্য পিপল বাই দ্য পিপল। তাহলে পিপল হচ্ছে মেন মানুষ, গণতন্ত্র, মানুষের প্রতিনিধি হয়ে ইউ আর ইলেক্টেড টু সার্ভ আস। তোমরা আমাদের সার্ভ করবে, তোমাদেরকে মাথায় তোলার কোনো ব্যাপার নেই। তোমরা ভালো কাজ করো না। তোমরা কতদিন হয়েছে পশ্চিম বাংলায় এসছো? এই কদিনের মধ্যে তোমরা হকার করছো। স্বচ্ছ ভারত মানে হকার রাস্তা থেকে তুলে আনা, কুকুর রাস্তা থেকে তুলে আনা নয়। স্বচ্ছ মানে আগে এডুকেশনের স্বচ্ছতা, রুটি কাপড়া মাকান, তারপরে এডুকেশন, হেলথ। তো এই জায়গাগুলো যদি খারাপ হয়, কারাপ্টেড হয়, আলবাত মানুষ বলবে, বেটি বাঁচাও বেটি পড়াও। আর আমরা কি দেখছি? বেটিদের উপরে মারধর করা হচ্ছে। বলবো যে আমরা যে গণতন্ত্রকে হারিয়ে ফেলছি, দিনে দিনে ব্রিটিশদের পরাধীনতার মতো চলে যাচ্ছি। জেনজি আমাদের পথ দেখিয়েছে, আমরা ওদের সঙ্গে আছি। হ্যাটস আপ আমার দেশের জেনজিদের। এই সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেয় না, এরা কোনো রেসপন্সিবিলিটি নেয় না, গণতন্ত্র ক্ষুণ্ণ করে। এই লিজিটিমেট ডিমান্ড ধর্মেন্দ্র প্রধানের টার্মিনেশন, রেজিগনেশন না, রেজিগনেশন দেওয়ার সময় ওভার হয়ে গেছে, এইবার টার্মিনেশন। কি করলো না করলো বলা হয় ভবিষ্যৎ, এবং তাদের ভবিষ্যৎ অনেকটাই যখন তারা করছে, নানান কিছু বলা হচ্ছে, প্রতিবাদ কানেই নেওয়া হচ্ছে না। কি বলবেন এই সময় দাঁড়িয়ে? অসভ্য বর্বর সরকার হলে যা হয়, যেভাবে ছাত্রদের ওই যন্তর মন্তরে ফেলে পিটিয়েছে, কোনো মনুষ্যত্ব বোধ থাকলে ওটা করা যায়? আমি ভাবতে পারছি না আমাদের ছেলেমেয়েরা, আমাদের ঘরের ছেলেমেয়েরা, তারা শুধু দাবি জানিয়েছিল স্বচ্ছতা আনবার জন্য, আর আগামী প্রজন্মকে সুরক্ষিত করবার কথা বলছে। আগামী প্রজন্ম সুরক্ষিত মানে কি? আমাদের দেশটা সুরক্ষিত থাকবে। তাহলে এদের হাতেই তো দেশ গড়ে উঠবে। তাহলে স্বচ্ছতার দাবি তারা করবে না? এবং দিনের পর দিন যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, সাধারণ ছাত্রছাত্রীরা কি করবে? তারা কোথায় যাবে? এর দাবিতে তারা অবস্থান করছে, পার্লামেন্ট অভিযান করছে, তারা পার্লামেন্ট দখল করতেও যায়নি। কিন্তু তাদের ওপর যে বর্বর আক্রমণটা করা হলো, এর দায়টা কে নেবে? কাউকে নিতে হবে। একটা নির্বাচিত সরকার রয়েছে আমাদের দেশে, তারা কেন দায় নেবে না? শিক্ষামন্ত্রী রয়েছে, শিক্ষাক্ষেত্রে এই যে দুর্নীতি, তার দায় কেন নেবে না? এটা আমাদের দেশে বলেই সম্ভব। এবং শিক্ষার মতো একটা বিষয়, সেইটা এমন দুর্নীতির মাঝে জড়িয়ে গেছে। আমরা চাই যে ছাত্রছাত্রীরা দাবিটা জানিয়েছে, তাদের দাবিটা ন্যায্য, সেই দাবিটা অনুসরণ করে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করুন, এবং কারা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত সেই দুর্নীতির তদন্ত করুন, প্রকৃত তদন্ত করে সত্য উদ্ঘাটন করুন, এবং আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখুন। দাদা, ছাত্রদের খুব ন্যায্য দাবি এডুকেশন সিস্টেম ঠিক করা, সেখানে তাদেরকে নানান রকম কথা বলা হচ্ছে। কি বলবেন আপনি? যারাই বিরুদ্ধে রয়েছেন তাদেরই বলা চান। একটাই কথা বলার, ইতিহাসে যখন যখন যে দেশে 18 থেকে 40 সচেতন হয়ে গেছে, তখনই সরকারেরও সচেতন হয়ে যাওয়া উচিত, সতর্ক হয়ে যাওয়া উচিত। এবং এদের দাবিগুলো এতটাই ন্যায্য, এবং এদের কেবলমাত্র নিজেদের জন্য করছে না দাবিগুলো, সমগ্র ছাত্র সমাজের জন্য দাবি করছে। শুধু তাই নয়, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার জন্য দাবি করছে। সুতরাং সরকারের উচিত এদের দাবিগুলোর ন্যায্যতা গ্রহণ করে অবিলম্বে এদের সঙ্গে এইগুলো সমাধান করা। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছে, আমরা প্রত্যেকেই মা, আমাদের ঘরে প্রত্যেকেই ছেলে মেয়ে আছে। এবং আমার মেয়েকে আমি জানি 2024-এ ও নিট পরীক্ষা দিয়েছিল, এবং সেই পরীক্ষায় ও ভালো মার্কস পাওয়ার সত্ত্বেও 760 সব পেপার কোশ্চেন লিক হয়ে গেছিল। রাজস্থান
ওখান থেকে সেখানে কিন্তু বসছে। এবছরে পরীক্ষা ক্যান্সেল হয়নি, কিন্তু 770 যারা পেয়েছে তারা চান্স পেয়েছিল, কিন্তু যারা 650 পেয়েছিল খেটে তারা চান্স পায়নি। তার প্রতিবাদ, এবং সেই বছর আমরা দেখেছি আমার মেয়ে কিভাবে ডিপ্রেশনে চলে গেছিল, এবং সেখান থেকে বুঝতে পারছি এবছর 20খানা বাচ্চা কেন সুইসাইড করেছে, তার কষ্টটা আমরা নিজেরা বুঝতে পারছি। সেই কষ্ট থেকেই আজকে আমরা পথে নেমেছি। আমরা এনটিএ বাতিল হোক, আমরা প্রত্যেকে চাই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিক। আমাদের ওয়াংচুং স্যার আমাদের পথ দেখিয়ে গেছে, এবং সেই পথেই আমরা হেঁটে যাব যতক্ষণ না মোদী সরকার আমাদের প্রত্যেকটা দাবি মেনে চলবে। গোটা দেশের মানুষ এই জাতীয় কথা কেন্দ্র সরকারের পক্ষ থেকে যত বলা হবে, গোটা দেশের মানুষ তত ক্রুদ্ধ হবে। আচ্ছা, গোটা দেশের মানুষ পথে নেমেছে এমনি এমনি নয়, বারবার করে তারা একই জিনিস করতে দেখেছে, একই সঙ্গে দেখেছে কেউ এর দায়িত্ব স্বীকার করছে না। তাই ছাত্ররা গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন গোটা দেশে ছড়িয়ে দিয়েছে, তাই গোটা দেশের মানুষ তাদের পা মিলিয়েছে, এবং আমি মনে করি তাদের দাবি ন্যায়সঙ্গত, ন্যায্য দাবি। দিদি, আজকে কি দাবি? জেনজিদের একটা প্রতিবাদ, এবং সেখানে সকল বয়সের মানুষদেরই আসা উচিত, কারণ ন্যায্য দাবি। কি বলবেন আপনি? Come and listen to the youth. Join them. Otherwise, they will be giving NEET exams till they are 67 like me.